যত চোর ডাকাতের দল গুন্ডা সবাই এদেশে আছে, জাকির নায়েককে চলে যেতে হলো কেন? এবার আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা যাদের যাদের বাড়িতে টিভি আছে একবার হাত তুলুন তো। ফতোয়া দেবো না আমি, হারাম না হালাল, তুলুন। একটা কথা বোঝাবার জন্য বলবো, তুলুন, একজন তুলুন। চাকা জাম সবারই বাড়িতে আছে। আরে ভাই একটা লোক তুলুন, একটা কথা বোঝাবার জন্য বলবো। হ্যাঁ, আপনারা যারা টিভি আছেন ভালো রেখে দেন, ওটা আমি একটা ছুরি দিয়ে অপারেশন করে মানুষকে জীবিত করা যায়, আবার একটা ছুরি দিয়ে কেটে মানুষকে মেরেও দেওয়া যায়। টিভি আল্লাহর বড় খুব নিয়ামত, বিজ্ঞানের পদ্ধতিতে আমাদের কাছে এসে পৌঁছিয়েছে। এটা হারাম হালাল ফতোয়া দেওয়ার আমার বিদ্যা বুদ্ধি নেই। টিভিতে একটা চ্যানেল আছে এনিম্যাল প্ল্যান্ট, দেখেন আপনারা? আচ্ছা এখানে কোনো নায়ক নায়িকা নাচে এটা আপনাদের জানা আছে? নাচে না। সালমান খান, শাহরুখ খান, অভিষেক ইত্যাদি এদেরকে এখানে দেখা যায় না। এখানে দেখায় কি? বাঘ, ভাল্লুক, হরিণ, ঘোড়া, হাতি, এই সমস্ত জিনিসদেরকে দেখানো হয় ওখানে, তাই তো? আচ্ছা আপনারা যারা দেখেন এটা জানা থাকলে বলবেন, না জানা থাকলে বলবেন জানি না। বনে একটা প্রাণী আছে তার নাম হরিণ, খুব দেখতে ভালো, ছুটতে খুব পারে, দেখতে খুব চিকন। আর একটা প্রাণী আছে তার নাম বাঘ। এই বাঘ মাংসাশী প্রাণী, এটা তৃণভোজী প্রাণী নয়, এরা ঘাস পাতা খায় না, মাংস খেতে পছন্দ করে। বনে গরু আছে, ছাগল আছে, মহিষ আছে, সব কিছু আছে বনের ভিতরে। আচ্ছা বলুন তো, বাঘ যখন মাংস খাবার ইচ্ছা করে বা তার যখন ক্ষুধা লাগে, কোন প্রাণীর প্রতি আগে টার্গেট করে? বুঝে উত্তর দেন। হরিণ। অনেক প্রাণী থাকার পরেও ও হরিণের প্রতি টার্গেট করে, কারণ ও জানে হরিণের মাংস খুব টেস্টফুল, খুব পুষ্টিকর, এই জন্য ওর প্রতি আগে টার্গেট। তা আমাদের ভারতের সরকার হয়তো এটা জেনেছে যে ভারতবর্ষে হিন্দু মুসলিম কাওড়া মুচি ছুতোর মেতর যা আছে, সবার থেকে টেস্টিকর ধর্মাবলম্বী মানুষ তারা হচ্ছে মুসলমানরা। এটা আমাদের সরকার হয়তো জেনে গেছে। আর জাকির নায়েককে বার করে দেওয়া হয়েছে কেন? যারা বড় বড় সম্মিলনে এসে, সাংবাদিক সম্মিলনে লেকচার মেরেছে আর বলেছে 2021 থেকে 24-এর মধ্যে হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দিব সারা ভারতকে, তারা আজকে টিভি চ্যানেলে দেখছে আমেরিকার মাটিতে যে সমস্ত মেয়েরা রাতের বেলা বেশ্যাখানাতে গিয়ে রাত কাটাতো, যে সমস্ত মেয়েরা নাইট ক্লাবে গিয়ে মদ্যপ অবস্থাতে মানে নাট্যকীর কাজ যারা করত, সেই সমস্ত মেয়েরা আমেরিকার মতো জায়গাতে আজকে তারা ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে তারা আজকে হিজাব পরে ঘুরছে। আমাদের দেশের সরকার হয়তো এটা দেখে বুঝেছে যে আমেরিকার মতো একজন নিকৃষ্ট দেশের মেয়েরা যারা যৌনতায় বিখ্যাত, যারা মদ্যপায়ী, এদের মতো মেয়েরা যদি এই লোকটার বক্তব্য শুনে বোরখা পরে যদি ঘোরে, তাহলে আমরা যে হিন্দু রাষ্ট্র করব বলছি 24-এর মধ্যে 23-এর মধ্যে, হয়তো একে রাখলে সবাই ইসলাম কবুল করতে করতে হয়তো আমাকেও একদিন হয়ে যেতে হবে। এই ভয়ে জাকির নায়েককে দেশ ছেড়ে তাড়িয়ে দিয়েছে, এছাড়া আর কিছু নয়। আর বুঝতে পেরেছে যে এর কাছে একটা পুষ্টিকর কোনো মাল আছে, তার নাম আল কোরআন। এর ছত্রছায়াতে এসে হযরত ওমরের মতো একজন বীর পুরুষ, আল্লাহর নবী হযরত ওমরের ব্যাপারে বলছেন, ওমর যে রাস্তা দিয়ে চলতো ইবলিস শয়তান পর্যন্ত যেত না, ওমর এত খতরনাক। একটা গল্পতে পড়েছিলাম ছাত্র জীবনে, বলছে আপনারা শোলে সিনেমা দেখেছেন? শোলে পুরাতন লোকেরা জানে, হিন্দি বই, শোলে বই দেখেছেন? 20 कोस दूर से अगर कोई बच्ची रोते माँ कहती है कि बच्ची सो जा, गब्बर सिंह आ जाएगा। শোলে বইয়ের ডায়লগ আছে না, গব্বর সিং আ জায়েগা। বলছে তখনকার দিনে মক্কা মদিনার, এটা গল্প হাদিস নয় কিন্তু, বলছে তখন যদি বাচ্চা কাচ্চা না ঘুমাতো তা মায়েরা আমাদের যেমন বাচ্চাদের পিঠে হাত দিয়ে বলে শিয়াল আসছে ঘুমিয়ে যা, উই বাবা হাতি চলে আসছে ঘুমা, এ পুলিশ আসছে রে ঘুমা,
তখনকার দিনে মায়েরা নাকি বলতো উমার আসছে, উমার আসছে, ঘুমিয়ে পড়, উমার আসছে, ঘুমা। তাহলে উমার কত খাতারনাক লোক, বুঝতে পারছেন? এই উমারের মতো একেবারে পাথরের মতো হৃদয়ের মানুষ কোরআনের ছত্র ছায়াতে এসে মোমের মতো গলে গেছে। গিয়েছে কি যায়নি? গেছে। তার মানে ভারত সরকারও বুঝতে পেরেছে যে ডাক্তার জাকির নায়েকের কাছে যে বিদ্যা আছে, এই বিদ্যার সংস্পর্শে গেলে আমাকেও গলে হয়তো কাল থেকে টুপি পরে ঘুরতে হবে। এই জন্য বাবা একে আগে থেকেই তাড়িয়ে দিয়েছে লোকটাকে। কি বলছি বুঝতে পারছেন?